আল্লাহ যে দিনটা ভালো আছে যাই দেখি মসজিদ মেয়ের বাড়িতে একটা ডাঙ্গর খোলা আছে বাটপারি গেলে বিয়া সাথে দেওয়া যায় না গেন্দা কাম করলাই না আমার লগে আমনি করুন আমি তো পারতাম মা লগে কাম করলে তোর একটা বিয়া শাদি করাই দিমু এখন আজকে তো একটা ঘটক হওয়ার কথা আছে আমনে সরুনছে আমি কাম করি ভূতে এটা কি করলো বিয়ে কোনে কথা আসসালামু আলাইকুম মজিদ ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি হ্যাঁ ভালো বাবা মা খালা ডাঙ্গর হইছে গা বিয়া শাদি করবেন ওখানে করাইলাম হলে তো বিয়া ওখানে হ্যাঁ তো বেকার ওখানে রে কি কাম কইয়া বিয়া আমার কাছে একটা মাইয়া আছে বালা স্যারের গোচ্চা নিব দিবেন বুঝি তো একটা মাইয়া দেখতাম মারি তো আমরা দেন একটা মাইয়া আচ্ছা কাল বসু মাইয়া বাড়ি নিয়ে বেকার কিন্তু বারবারতে কইবেন যে ইয়া কাম করে ইয়া সে এইটা কিন্তু আমরা এটা কোনো চিন্তা করেন না এটা কোনো চিন্তা করেন না ফুলারে বালা করার দিকে একটা বিয়া দিমু বুঝুন হ্যাঁ লগাই কিছু টিয়া পয়সা দিয়ে দে নাহলে কি করবো বুঝতে কিছু যৌতুক লগাই দিম যৌতুক লাগাইলে আপনার ফলার ভবিষ্যৎ ভালো হয়ে যাবে কিছু এটা লয় দেন টিয়া পয়সা হ্যাঁ হ্যাঁ কিছু টিয়া পয়সা লয় দেন না লয় দিলে মিয়া হইব খুদ বেকার হরে কি করে খাইবো তো মতি সাহেব গেলাম তাহলে আচ্ছা তো যাই পরশুদিন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম মজিদ ভাই বাড়িতে আছেন ওয়ালাইকুম আসসালাম মাইয়া সোনা লইতে আমার বাইক থাকলে যে লইতে আমার ফলা লাগিয়া লই মো নাকি ওয়ালাইকুম আসসালাম ভাই ওখানে আপনারা কইছেন একটা মাই আছে তো আমার দেয় তেরবেন নি ওখানে তো আমি বাধ্য ছিলাম অবসর হই এখন যদি পারেন তো আপনি লই আয়েন আমার ভুট্টা দাও উপযুক্ত হয়েছে বুঝছেন না মাইয়াটা উপযুক্ত হইছে মাইয়াটারে বিয়ে দেওয়ার কাম আচ্ছা একটা ঘটক একটা ফোন দিয়ে লই হ্যালো ঘটক সাহেব মাইয়াটার তো একটা বিয়া করানোর কাম মানে বিয়েটা একটা বাউ করে দিন না মায়েরারে বিয়া করামু দেন তো আমনে আচ্ছা দেখা জানেন আচ্ছা এটা মন দিল সাবল উদ্দিন মন দিছে দেই সে কি হ্যালো আসসালামু আলাইকুম সাওয়াল ভাই ভালো আছেন হ্যাঁ ও আমার কাছে ভালো ফোলা আছে লইতাম কবে আচ্ছা তো আজ আজকে বিকালে লই মনে হয় আমরা বাইক থাকবেন বুঝি আচ্ছা 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 দেখছি আজকে তুমি লইও হ্যাঁ আমি বাইতে আছি আচ্ছা বাইতে একটু দেখছে বাপ ফলা আসেনি বাকি দেখছে বাপ ফলায় বাইতে আসেনি আজ যা বাড়িতে আসেন আমরা বুঝি মজিদ ভাই আসসালামু আলাইকুম ওখানে আমার ভূতের আলাপ কথা